সরকারি নির্দেশনা মেনেও ঢাকায় ফেরেননি অনেক কূটনৈতিক, যাদের কেউ কেউ কর্মস্থল ছেড়ে আশ্রয় নিয়েছেন তৃতীয় কোনো দেশে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, জার্মান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। এরপর ২৯ সেপ্টেম্বর লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ৬ মাস পেরিয়ে গেলেও তিনি এখনও দেশে ফেরেননি এবং ব্রিটেনেরই অবস্থান করছেন বলে জানা গেছে। একমাত্র তিনিই নন, সৌদি আরবে নিযুক্ত সাবেক পুলিশ প্রধান ও রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারিও সরকারি নির্দেশ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। একইভাবে জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন সহ আরও কয়েকজন কূটনৈতিক কর্মস্থল ত্যাগ করে তৃতীয় কোনো দেশে আশ্রয় নিয়েছেন, যারা সরকারের নির্দেশনা মেনে দেশে ফেরেননি। বিশ্লেষকদের মতে রাষ্ট্রদূতদের এই অনীহা কেবল অস্বাভাবিক ও অপেশাদারী নয়, বরং এটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলেন, রাষ্ট্রদূতরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তারা যদি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে ফিরে না আসেন, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভুল বার্তা যায়। এতে মানবাধিকার পরিস্থিতি ও সুশাসন নিয়ে নেতিবাচক ইঙ্গিত তৈরি হতে পারে। ফলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তবে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছেন মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুন আল রশিদ। তিনি সরকারের আদেশ উপেক্ষা করে কানাডায় আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে চলেছেন, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, কেউ যদি চাকরি ছাড়তে চান তবে তিনি তা করতে পারেন। তবে কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে দেশের স্বার্থবিরোধী বক্তব্য দিলে স্বাগতিক দেশের সরকারের সহায়তা চেয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের প্রত্যাবর্তন বাধ্যতামূলক না হলেও নিয়মিত কূটনৈতিকদের অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা, যাতে প্রশাসনিক শৃঙ্খলা ও দেশের কূটনৈতিক অবস্থান বজায় থাকে।